Hello dear learners, I am Ramzan Ali. Welcome back to your Learn English Grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell button to get my new videos. Dear learners, now I am going to discuss the most important English grammar suffix and prefix. Dear learners, suffix prefix আজকে দ্বিতীয় পর্ব। Dear learners, suffix prefix সহজে শেখার জন্য দুইটি জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কিভাবে গঠন করা যায়। আর একটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় ব্যবহৃত হয়। সাফিক্সের প্রথম পর্বে আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব গঠন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কীভাবে ব্যবহার করতে হবে, একটা সেন্টেন্সের কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অ্যাডভার্ব বসে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সাফিক্স প্রিফিক্সের দ্বিতীয় পর্বে আমি আজকে তোমাদের কাছে কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় ভার্ব বসে এর উপর বিস্তারিত আলোচনা করব। মূল পর্ব আলোচনা করার আগে আমি তোমাদের কাছে ঢাকা বোর্ড 2019 সালে এসএসসিতে যে প্রশ্ন এসেছিল তার আগে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরেই আমি তোমাদের কাছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব কোথায় কীভাবে বসে তা নিয়ে পুরোপুরি আলোচনা করব। ঢাকা বোর্ড 2019, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, তাহলে অলওয়েজ হলো অ্যাডভার্ব আর ইজ হলো টু বি ভার্ব। টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, মাইন্ড হলো ভার্ব করা আছে, তাহলে অ্যাডজেক্টিভ হবে, আবার অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। অলওয়েজ হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, তাহলে মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন্ডফুল, মাইন্ডের অ্যাডজেক্টিভ হলো মাইন্ডফুল, এর নাম্বার হবে মাইন্ডফুল অফ হিজ স্টাডিজ। হি ইজ হলো টু বি ভার্ব, টু বি ভার্বের পরে আবার অ্যাডজেক্টিভ হবে, রেসপেক্ট হলো ভার্ব করা আছে, তাহলে হি ইজ রেসপেক্টফুল অফ হিজ হলো পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে নাউন হয়, তাহলে টিচার্স, রেসপেক্টফুল অফ হিজ টিচার্স অ্যান্ড সুপিরিয়র্স, তাহলে এখানে হলো মাইন্ডফুল অ্যাডজেক্টিভ হলো, তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর এখানে বলা হচ্ছে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রেসপেক্টফুল, আর হিজ হলো পজিটিভ কেসের পরে নাউন টিচার্স। হি নেভার, তাহলে হি সাবজেক্টের পরে নেভার হলো অ্যাডভার্ব, সাবজেক্ট পরে একটা ভার্ব হবে, ওনার এর বিপরীত শব্দ, এটা ওনারটা ভার্ব করা আছে, এর ডিজ ওনার্স করতে হয়, হি নেভার ডিজ ওনার্স, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডিজ ওনারের সাথে এ যুক্ত হবে, ডিজ ওনার্স এনিবডি, সে কাউকে ডিজ ওনার অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হয়, বিহেভিয়ার নাউন করাই আছে কিন্তু এটা বিপরীত শব্দ হবে, হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, অর্থাৎ দুর্ব্যবহার থেকে সে মুক্ত থাকে। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, এবং কখনো সে ক্লাসে খারাপ আচরণ করে না। অ্যাজ হি ইজ, আবার ইজ হলে এখানে টু বি ভার্ব, টু বি ভার্ব পরে অ্যাডজেক্টিভ হবে, তাহলে স্টাডি হলো ভার্ব করা আছে, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিয়াস। অ্যাজ হি স্টাডিয়াস, যেহেতু সে অধ্যয়নরত, হি ইজ নেভার ওয়াস্টেজ হিজ টাইম ইন ভেন, ব্যর্থ শেষ সময় অপচয় করে না। হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসন টু হিজ টিচার্স, লিসন টু হিজ টিচার, হি ইজ অলসো সিনসিয়ার, সে অলসো সিনসিয়ার অ্যান্ড লিসন টু হিজ টিচার্স, একটা ফুল সেন্টেন্স হয়ে গেছে, এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে অ্যাটেন্টিভলি, অ্যাডভার্ব হবে, তার সেন্টেন্স অ্যাডভার্ব, সেন্টেন্সের শেষে অথবা প্রথমে সেন্টেন্সকে পুরোপুরি সেন্টেন্সকে কোয়ালিফিকেশন বা মডিফিকেশন করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করা হয়, তাহলে মনোযোগ সহকারে শোনে। সো দ্যাট হি ক্যান বি, তাহলে এখানে ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব আর বি হলো মূল ভার্ব, এরপরে একটা ব্র্যাকেট করা আছে সাকসেসফুল নাউন, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তাহলে বি ভার্ব, তাহলে সাকসেসফুল ইন হিজ লাইফ, হি ক্যান বি সাকসেসফুল ইন হিজ লাইফ, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ। হিজ পাংচুয়ালিটি, এটা নাউন, হিজ পাংচুয়ালিটি নাউন, অ্যান্ড দ্বারা, এখানেও একই ধরনের পার্টস অফ স্পিচ যুক্ত হয় অ্যান্ড দ্বারা, তাহলে ডিটারমিনেশন, ডিটারমাইনের নাউন হবে ডিটারমিনেশন। হিজ পাংচুয়ালিটি আর ডিটারমিনেশন হেল্প হিম টু, টু হলো
এরপরে একটা ভার্ব হবে, টেক ভার্ব করাই আছে, তবে অর্থ অনুযায়ী এই ভার্বকে আন্ডারটেক হবে, আর একটা ভার্ব, পদক্ষেপ নেওয়া। হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্প হিম টু আন্ডারটেক অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। যে কোনো প্রকার কঠিন কাজ সমাধান করতে তাকে সাহায্য করে। তাহলে এখানে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন বিশ্লেষণ করে দেখা গেল যে পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের মধ্যে সাফিক্স প্রিফিক্স রয়েছে। তাহলে এখন আমরা মূল পর্বে যাই। সাফিক্স প্রিফিক্সের আজকে অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে এবং অ্যাডভার্ব কোথায় বসে, এটা নিয়ে এখন আমি তোমাদের কাছে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে পজিশন অফ নাউন। নাউন কোথায় বসে? এখানে স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট হিসাবে নাউন বসে, তারপরে ভার্ব থাকে, আবার অবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে প্রথমে হলো সাবজেক্ট হিসাবে নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে এখানে এডুকেট আন্ডারলাইন করা আছে, এটা হলো ভার্ব, স্ট্রাকচার অনুযায়ী ভার্ব, আর এটা হলো নাউন, হিউম্যানিটি নাউন। তাহলে এডুকেটেড নাউন হবে এডুকেশন। তাহলে এডুকেশন ডেভেলপস হিউম্যানিটি, দুই পার্শ্বেই নাউন হয়, মাঝখানে ভার্ব। 2 নম্বর, এ অ্যান্ড দি এর পরে নাউন হয়, প্লাস প্রিপোজিশনও থাকে। তাহলে প্রিপোজিশন আগে, পরে প্রিপোজিশন, আগে এ অ্যান্ড দি, তাহলে মাঝখানে নাউন। যেমন দ্য আর্টিকেল প্রমোট, প্রমোটটা আন্ডারলাইন করা আছে, ভার্ব, অফ হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন এবং আর্টিকেল, মাঝখানে প্রমোশন, নাউন হবে। প্রমোটের নাউন হচ্ছে প্রমোশন। কিভাবে নাউন গঠন করা যায়, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, কিভাবে ভার্ব গঠন করা যায়, কিভাবে অ্যাডভার্ব করা যায়, গঠন করা যায়, এর উপরে আমি প্রথম ভিডিওটি বিস্তারিতভাবে দিয়েছি। তোমরা যারা এই প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবে, অথবা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে প্রথম ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে প্রমোশন। এরপরে নাউন, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। যেমন ইট ইজ অ্যান এনভায়রনমেন্টালটা হলো অ্যাডজেক্টিভ, এনভায়রনমেন্টাল অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো পলিউট, ভার্ব করা আছে, এটা হবে নাউন, পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে 1 নম্বর বোর্ড ছিল সাবজেক্ট হিসাবে নাউন, এরপরে হলো আর্টিকেলের পর এবং প্রিপোজিশনের আগে নাউন, এখানে হলো অ্যাডজেক্টিভের পরে নাউন। এরপরে হলো নো এর পরে নাউন হয়, নো এর পরে নাউন হয়। যেমন নো ভ্যাকান্সি, দেয়ার ইজ নো ভ্যাকান্সি ইন দ্য সেক্টর, এই সেক্টরে কোনো ভ্যাকান্সি নেই। তাহলে আমরা নাউনের অবস্থানটা পেলাম হলো 4টা। একটা হলো নোর পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, তারপরে আর্টিকেলের পরে নাউন, আর্টিকেলের পরে নাউন এবং সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট হিসাবে নাউন, আর্টিকেলের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন এবং নোর পরে নাউন বসে। এরপর অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? অ্যাডজেক্টিভ বলছে সাবজেক্ট তো নাউন থাকলো, টু বি ভার্ব, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। টু বি ভার্ব, টু বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে অ্যাডজেক্টিভ বসে। যেমন সাম টিভি প্রোগ্রামস আর, এখানে আর হলো টু বি ভার্ব, এরপরে এডুকেট ভার্ব করা আছে, এটা হবে অ্যাডজেক্টিভ, এডুকেটিভ। সাম টিভি প্রোগ্রাম আর এডুকেটিভ, এখানে আর হলো টু বি ভার্ব, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এরপরে দা প্লাস অ্যাডজেক্টিভ হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ দার পরে নাউন বসে, কিন্তু যদি দুটো ওয়ার্ড থাকে, পরেরটা হয় নাউন, আগেরটা হয় অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ। যেমন দ্য নেশন হিরোজ, এখানে হিরোজটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে ন্যাশনাল, ন্যাশনাল হিরোজ আর রেসপেক্টেড বাই অল। তিন নম্বর, নাউন হল টু বি ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ।
যেমন ইট ইজ অ্যান এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এখানে পলিউশনটা হলো নাউন, নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ এনভায়রনমেন্টাল পলিউশন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে পরেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আবার নোর পরে বলা আছে নোর পরে অ্যাডজেক্টিভ হয়, নোর পরে নাউন হয় একটা ওয়ার্ড হলে, কিন্তু দুটো ওয়ার্ড হলে আগেরটা হবে অ্যাডজেক্টিভ। যেমন নো ভ্যাকেট পোস্ট, এখানে পোস্টটা হলো নাউন, তাহলে নাউনটা নাউনের হলো অ্যাডজেক্টিভ হবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভ্যাকান্ট, তাহলে দেয়ার ইজ নো ভ্যাকান্ট পোস্ট ইন দ্য সেক্টর, তাহলে অ্যাডজেক্টিভের অবস্থান জানা গেল যে সবসময় নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতেছে, সবসময় নাউনের আগেই অ্যাডজেক্টিভ। তিনটা সূত্রেই নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর একটা হলো টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ। টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। এরপর হলো ভার্ব। ভার্ব হলো সাবজেক্ট, সাবজেক্টের পরেই ভার্ব বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের অবস্থানটা সাবজেক্টের পরেই। তাহলে ডেভেলপ, এডুকেশন ডেভেলপ, তাহলে এখানে এডুকেশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যুক্ত হবে, মূল ভাষিত এস বা এস যুক্ত হবে, তাহলে এডুকেশন ডেভেলপস হিউম্যানিটি। ভার্বের ব্যবহার একটাই যে সাবজেক্টের পরেই ভার্ব বসে, সাবজেক্টের নাউন বা প্রনাউন যেটাই থাক সাবজেক্টের পরেই ভার্ব বসে। এরপর পজিশন অফ অ্যাডভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ নাউনের পরে ভার্ব বসে যদি সেন্টেন্স ক্লিয়ার হয় তারপরে একটা অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়াক্স, সে হাঁটে, এখানে সাবজেক্ট, সাবজেক্ট ওয়াক্স হলো ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, হি ওয়াক্সে হাঁটে, এটা সেন্টেন্সটা ক্লিয়ার। তারপরে যদি আমি সেন্টেন্সটাকে আরও একটু ক্লিয়ার করে পড়তে যাই তাহলে কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? কুইকলি, ফাস্ট, দ্রুত হাঁটে, অর্থাৎ এটা হলো অ্যাডভার্ব। তাহলে হি ওয়াক্স, সে হাঁটে, কিভাবে হাঁটে? ধীরে জোরে, যেটা হবে সেটা হলো অ্যাডভার্ব। তারপরে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, ভার্বের পূর্বে অ্যাডভার্ব, যেমন ওয়াক্স হলো ভার্ব, এর আগে জেনারেল আছে, তাহলে এটা হলো জেনারেলি। তাহলে হি জেনারেলি ওয়াক্স আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সাধারণত সকালে ঘুম থেকে ওঠে, সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে এটা হলো ওয়াক্স হলো মূল ভার্ব, ভার্বের আগে অ্যাডভার্ব বসে, আবার ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এরপরে হলো অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অর্থাৎ তিনটা ওয়ার্ড যদি পরপর থাকে, শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, তার আগেরটা হয় অ্যাডভার্ব। যেমন দে আর, এখানে দে হলো সাবজেক্ট, আর হলো টু বি ভার্ব, এরপরে পরপর তিনটা ওয়ার্ড দেওয়া আছে, তিনটা ওয়ার্ড, বেসিক, হেল্পফুল, থিং। এই থিং হলো নাউন, হেল্পফুল হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে হবে অ্যাডভার্ব। তাহলে বেসিক্যালি, দে আর বেসিক্যালি হেল্পফুল থিং। তাহলে এটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে যে দুটো ওয়ার্ড যদি থাকে পরপর, একটা হয়, সেই পরেরটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড যদি পরপর থাকে তাহলে শেষেরটা হবে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব। সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব থাকে, একটা ফুল সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্সটা হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটা একটা সেন্টেন্স। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ পায় তাহলে সেটাই হবে সেন্টেন্স। আর এই সেন্টেন্সকে কোয়ালিফিকেশান করার জন্য, মডিফিকেশান করার জন্য প্রথমে যে ওয়ার্ডটা ব্যবহার করা একটা সেন্টেন্সের শুরুতে, সেটা হয় অ্যাডভার্ব। যেমন এটা সেন্টেন্স, এটুকু একটা সেন্টেন্স। সাবজেক্ট হি ফেইল্ড হলো ভার্ব ইন দ্য এক্সামিনেশান, এটা হলো এক্সটেনশন। হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান, পরীক্ষাতে ফেল করে, কিন্তু তার পূর্বে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে পুরো সেন্টেন্সের পূর্বে, এটা হবে অ্যাডভার্ব। তাহলে আনফর্চুনেটলি হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান, সে পরীক্ষাতে ফেল করে।
আবার বলা হচ্ছে সেন্টেন্সের শেষে একটা অ্যাডভার্ব বসে। একটা সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে, অর্থাৎ সেন্টেন্স হলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে কতকগুলো ওয়ার্ড, সেটা হলো সেন্টেন্স। আর সেন্টেন্সের শেষে একটা অ্যাডভার্ব বসে পুরো সেন্টেন্সকে মডিফিকেশন করে। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটা একটা সেন্টেন্স। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কেমন স্কুলে যায়? রেগুলারলি, নিয়মিত, এটা হলো অ্যাডভার্ব। রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। সে স্কুলে যায় একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্সটাকে কীরকম স্কুলে যায়? নিয়মিত স্কুলে যায়, এটা হলো অ্যাডভার্ব। তাহলে এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব আর এটা সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে, অর্থাৎ এটাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। এই দুটাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব, পুরো সেন্টেন্সকে মডিফিকেশন বা কোয়ালিফিকেশন করে। তাহলে আজকে হলো আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা বিভিন্ন সালের বোর্ডের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে আরও ক্লিয়ার হব যে সাফিক্স প্রিফিক্স কীভাবে সাফিক্সে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যায়, এর উপর বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজকের পর্ব বিশ্লেষণ করে দেখা যায় যে সাফিক্স প্রিফিক্স শিখতে গেলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের অবস্থান ভালো করে শিখতে হবে। ডিয়ার লার্নার্স, আগামী পর্বে আমি বিভিন্ন বোর্ডের সাফিক্স প্রিফিক্সের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করব। ধন্যবাদ সবাইকে।